গ্রাম থেকে আনা এইরকম টাটকা সবজি দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টার মতো, আর মাত্রই হচ্ছে গ্রাম থেকে আমার ছোট বোন বোনইয়া তারা হচ্ছে আসছে। তো তারা হচ্ছে এই তো গ্রাম থেকে আমাদের জন্য এত এত সবজিগুলো সব নিয়ে আসছে, যেহেতু এগুলো তারা চাষ করে আমার তাওই আর কি। তো তাদের নিজের গাছের হচ্ছে সবজি একদম ক্ষেত থেকে হচ্ছে পেড়ে তারপর দিয়ে দিয়েছে। এই সবজিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো আমার একা না, এগুলো কিন্তু অনেক ভাগ হবে আমার বড় বোনের, আমার মার বাসায়, তারপরে আমার ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজন আছে, তাদেরকেও কিছু দিতে হবে। তো যাই হোক, এখন চলে আসলাম সবজিগুলো গুছিয়ে সবাইকে ভাগ বাট্টা করে দিয়ে রান্না বান্না করতে চলে আসি। আজকে আমি একটু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব, যেহেতু গ্রাম থেকে পেঁপেটা নিয়ে আসে, একদম তাজা তাজা পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর আজকে রান্না করতে এসে যে এমন বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। হঠাৎ করে গ্যাস চলে গেছে, আর এমন পরিমাণে গ্যাস চলে গেছে যে আমার রান্নাটা হতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সব রকম মশলা একসাথে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এর ভিতরে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মাংসটা কষাতে দিয়ে দিয়েছিলাম, একটু কিন্তু পানি দেইনি। আর ফার্মের মুরগি থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়, যেহেতু একেবারে ঘ্যাস কমে গেছে, তো পানিটা নিজে থেকেই বের হয়েছে। তো ওই পানির ভিতরে আবার আমি হচ্ছে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা হচ্ছে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন এই তো মাংসের সাথে দিয়ে এখন আবার পেঁপে আর মাংসটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম এখন। আর এদিকে আমি আবার চলে যাব একটু ছাদে, কারণ মেয়েকে হচ্ছে 1 ঘন্টা হয়ে গিয়েছে ছাদে পাঠিয়েছি কিছু কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য, কিন্তু সে হচ্ছে এখনও দেখি আসে না। আর এই তো এসে দেখি সে হচ্ছে ছাদের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছে, যদিও আমাদের বাড়িওয়ালাদের ছাদটা একদমই ছোট, আর এখানে সে কাপড় তো ঠিকঠাক মেলতেই পারে না, সবগুলো একদম কুচকিয়ে রাখছে। আর ছাদে আসলে হচ্ছে সে এমনিতেও নামতে চায় না, তার খুব ভালো লাগে গাছগাছালি এগুলো দেখতে, খুবই ভালো লাগে। ছাদটা যদিও ছোট, কিন্তু বাড়িওয়ালারা এখানে অনেক রকমের গাছ লাগাইছে, এত ধরনের গাছ তারা লাগাইছে বলার মতো না। তো এখানে দেখতেই পাচ্ছেন, এই তো পুঁইশাক গাছ আছে, তারপর হচ্ছে ড্রাগন ফল গাছ আছে। এই যে কত সুন্দর পুঁইশাক হয়েছে, আর এটা হচ্ছে ড্রাগন ফল, যদিও এখনও ফল ধরে নাই। তারপরে মুরগি পালন করে, তারপরে এখানে বেগুন গাছ, লেবু গাছ, জাম্বুরা গাছ, অনেক রকমের গাছ আছে। এখানে কবুতরও পালন করে। তো এগুলো সব কিছুই আমার মেয়ে হচ্ছে ছাদে আসলেই বসে বসে দেখে, মানে ও এত পরিমাণ পছন্দ করে এগুলো দেখতে বলার মতো না। তো আমিও যদিও তেমন একটা ছাদে আসা হয় না, তো আজকে আমি একটু ঘুরে ঘুরে মেয়ের সাথে দেখলাম দুপুরবেলা ছাদে এসে কি আর করব। তো যাই হোক, এখন চলে যাচ্ছি রান্নাঘরে, আবার যে তরকারি রান্নার কি অবস্থা দেখি গিয়ে। তো এই অবস্থা। তো তরকারিটা হচ্ছে কিছুক্ষণ একটু পেঁপে দিয়ে কষিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে এর ভিতর অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, যেহেতু গ্যাস কম। আজকে জানি না তরকারিটা খেতে কেমন হবে। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে, কিন্তু অল্প আছে রান্না করলে কিন্তু তরকারি একদমই মজা হয় না, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, তারপর এই তো কিছুক্ষণ পর হচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভাজা গরম মশলা, আর হচ্ছে জিরার গুঁড়া করে নিয়েছিলাম, তো ওটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু একটু ঝোলঝোলি রান্না করব, আর এক আইটেমই রান্না করেছি। তো তাড়াহুড়ো করে কি আর করব, এক আইটেম রান্না করা ছাড়া তো উপায় নেই, যেহেতু গ্যাস নাই। আর এই তো রান্নার কালারটা কিন্তু দারুণ হয়েছিল, আর খেতে একদম ততটা খারাপ হয়নি, মানে যতটা মজা হওয়ার কথা ছিল ততটা হয়নি আর কি, কিন্তু খেতে ভালোই হয়েছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের